আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সখী ভালোবাসা কারে কয়? একটা ছেলে আমার এখানে থাকে আজকে 10-15 দিন হয়। খুব অসহায়, খুব গরিব। আপনারা তার চেহারা দেখলেই ভয় পাবেন। ছেলেটা রোগা, একেবারে অসুস্থ, শরীরে পুষ্টি নাই বললেই চলে। এই ছেলেটার সাক্ষাৎকার নেব আমি, সাক্ষাৎকারটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটু পেশাল পিঠা নিই। এই ছেলেটার যে দালাল পাঠাইছে তারা 3,84,000 টাকা নিছে। ঠিক আছে, সমস্যা নেই। ছেলেটা আশা করে 2 মাসের ভিসা পাইছে, তাও সমস্যা নেই। এখন এই ছেলেকে তারপরে তারা আর ভিসা করে দেয় নাই 1 বছরের, তাও সমস্যা নেই। এগুলো তো এই দেশে হইতে আছে, সবারই হয়েছে। দুঃখ হইল ছেলেটা খুব গরিব, একেবারে গরিব, এত গরিব যেটা বলার মতো না, এতটা অসহায় যেটা বলার ভাষা আমার কাছে নাই। এই ছেলেটা দেশে চলে যাবে, তো বললো স্যার আমি তো দেশে চলে যাবো, আমি টাকা এনে আপনাদেরকে দিচ্ছি, আমাকে আপনারা ভিসা করে দেন। এক্সিট মারার জন্য সে 43,000 টাকা দিছে, আর টিকেটের জন্য সে 53,000 টাকা দিছে। ওই টাকাটা ওই যারা আনছে তারা মাইরা দিছে। তাদের একটা নাম লাভলু না কি বললো, সে ভদ্রলোক মাইরা দিছে। যখন এই ছেলেটা তারা ফোন দেয়, বলে আমি তোমার যারা বিদেশ পাঠাইছে তাদের কাছে টাকা পাবো, আমি টাকা কেটে রেখে দিছি। যাই হোক, ছেলেটা রাস্তায় পড়েছিল, মা খেয়ে 2 দিন না 1 দিন আমার কাছে একটা লোক নিয়ে আসছে, সাগর ভাই নাম, আমার এক বন্ধু নিয়ে আসছে। আমি তারা থাকা খাওয়া আল্লাহর মেহরবানিতে ফিরিয়ে দিছি। দেখ, এটা আমার কাউরে বলার উদ্দেশ্য না, আমি আল্লাহর মেহরবানিতে এগুলো করি, আল্লাহ আমার দ্বারা করায়। তো স্যার 30,000 টাকা আনছে, আমি তার একদিন বিশাল লাগাই দিলাম। এখন টিকিটের টাকা নেই, ডাক দিলাম যে টিকিটের টাকার কি। ওই টিকিটের টাকা এই লোক, যে লোক অফিস সে দেয় কেউ না দেয় আমি জানি না, কী অবস্থা তার, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ছেলে বললাম তুমি টাকা পাবো কো, আমি তো তোমার অত হেল্প করতে পারবো না বাবা, আমার ব্যবসা আছে, আমি নতুন ব্যবসা শুরু করছি, আমার অনেক টাকা খরচ হইতেছে, থাকলে আমি দিতাম, আমার কাছে নাই। আছে নাই বললে তো হবে না, আসলেও একটা মানুষ কতটুকু পারে। আর তো বলে যদি এরা না দেয় তাহলে আমার বাড়িটা বন্ধক দিয়ে আমি টাকা নিয়ে আসবো। খারাপ লাগলো শুনে। এদেরকে কিছু বলবো না, এদেরকে কি বলবো আর আমি, বাড়ি বন্ধক দেওয়ার টাকা আমি। আচ্ছা, যে জন্য ভিডিওটা দেওয়া, তো আমি বললাম যে তুমি যাও কেন, থাকো আমার এখানে, আমার তো লোক লাগবে, হাবিবের সাথে রান্নাবাড়ি করো, তোমার আমি থাকা খাওয়া বাদ দাও, 40,000 টাকা বেতন দেব। তো সে বলতেছে না স্যার, আমি চলে যাবো, আমার বউ অসুস্থ। ভিডিওতে আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন, এই জায়গায় একটা টিউমার উঠছে উপর দিয়ে। তো বলি দেখো, টাকা ছাড়া তো পৃথিবী অচল, তুমি টাকা পাঠাও তোমার বউর জন্য, আমার এখানে মাসে 40,000 টাকা বেতন দেবো, থাকা খাওয়া ফ্রি, থাকো। তুমি গরিব মানুষ, ভিসা খুললে আমি তোমাকে ফ্রি ভিসাও করে দেবো ইনশাল্লাহ। কয় না স্যার, আমার যাইতে হবে, আমার বউটা আমাকে খুব ভালোবাসে, আমি তার খুব ভালোবাসি। তো গিয়ে খাইবা কি? কয় আমি 4 দোকানদারের কাজ জানি, চায়ের কাজ জানি, ওই রাস্তায় একটা দোকান দিলে আমার দৈনিক 500-700 টাকা বেচা কিনে হবে, এদিকে আমাদের জীবন চলে যাবে। তো তোমার বউ কি সন্তুষ্ট? বলে আমার বউও সন্তুষ্ট, আমাদের বিদেশ দরকার নেই, আমি চা বেচবো, তাতে আমার সংসার চলবে। তো থাকবা কই? বাড়িটা তো বিক্রি করে বন্ধক দিয়ে ফেলাবা, ভাড়া থাকবো স্যার। কিছু শিখলাম, সখী ভালোবাসা কারে কয়। আমার, আমি জানি না, আমি আমার ওয়াইফকে মিন করতেছি না, আমার ওয়াইফ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি পারবো কি না, আমার ওয়াইফ, আমি কি আমার ওয়াইফের জন্য ছুটে যাব? এরকম মাথায় টিউমার হইলে উপর দিয়ে এরকম টাকা নাও, অপারেশন করো, আমি ব্যস্ত। মানুষ হইতে পারছি বলেন? এর কাছ থেকে শিখেন। আছে তো বাসা দেশে মানুষ নাই, কে বলছে? এদের জন্য পৃথিবী টিকে আছে। আর যারা এর টাকাগুলো খাইছেন না, খোদার কসম, ইন্না আজাবিকালা সাদিদ, আল্লাহর আজাবের অপেক্ষা থাকেন।
আল্লাহ আপনাদেরকে ধরবে।